The next speech is পরবর্তী বক্তৃতা হচ্ছে ইংরেজিতে, যার বিষয় হচ্ছে পবিত্র কোরআনের সত্যতার পক্ষে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ। জাহিদ আহমদ খান সাহেব, সদর কাজা বোর্ড, ইউকে, তিনি এই বক্তব্য পেশ করবেন। রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি তার সব ধর্মের উপর বিজয়ী করেন। আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। সম্মানিত সভাপতি ও সুধীবৃন্দ, আমাদের জলসা সালার মূল আকর্ষণ হল খলিফাতুল মসির বক্তব্য, যা জ্ঞান, হিকমত এবং সারা বিশ্বের জন্য দিক নির্দেশনায় ভরপুর। এবারের ইউকে জলসার থিম বা প্রতিপাদ্য বিষয় হল, যা আমাদের প্রিয় ইমাম নির্ধারণ করে দিয়েছেন, তা হলো পবিত্র কোরআন মানবতার জন্য জীবন্ত পথ নির্দেশক। আজকের জগৎ নানা সংকটে নিমজ্জিত। এই যুগে মানুষের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন একটি সঠিক দিক নির্দেশনার। এমন একটি দিক নির্দেশনা বা গাইড যা অনন্য ও সার্বজনীন, পরিবর্তনহীন ও চিরন্তন। এমন একটি কিতাব যা মানব জাতির সকল সমস্যার সমাধান করতে পারে। সূরা বাকারার 186 আয়াতে পবিত্র কোরআন নিজেই ঘোষণা করে, কোরআন মানবতার জন্য পথ নির্দেশ, সুস্পষ্ট প্রমাণ এবং সঠিক ও ভুলের পার্থক্যকারী। দুঃখজনক হল, অনেকেই পবিত্র কোরআনের সত্যতায় বিশ্বাস করে না এবং তারা তা প্রত্যাখ্যান করে। আবার এমনও অনেকে আছে যারা পবিত্র কোরআনে বিশ্বাস করে বটে, কিন্তু তারা তা অনুসরণ করে না, বরং উপেক্ষা করে এবং এই যুগে পবিত্র কোরআন থেকে দিক নির্দেশনার সন্ধান করে না। এমনও কিছু অজ্ঞ ব্যক্তি আছে পৃথিবীতে, যারা পবিত্র কোরআনের কপি পুড়িয়ে দিয়ে ভাবে এতে হয়তো বা কোরআনের যে বার্তা, যে দিক নির্দেশনা, তা বিলুপ্ত হবে, কিন্তু তা কোনোদিনও হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই এটি রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা হিজরের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি এই উপদেশ অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি এর রক্ষক। অনেকে প্রশ্ন তোলেন, একজন নিরক্ষর আরবের উপর 1400 বছর আগে নাজিল হওয়া একটি কিতাব বা একটি পুস্তক কিভাবে বর্তমান জগতের জন্য পথ নির্দেশ হতে পারে? পবিত্র কোরআনের সৌন্দর্য কেবল এটাই নয় যে এটি পূর্বের এমন সব ঘটনা প্রকাশ করেছে যা বিশ্বের অন্যান্য মানুষের কাছে অজানা ছিল, বরং পবিত্র কোরআন এই ভবিষ্যদ্বাণীও করে যে ভবিষ্যতে কোরআনের প্রতিটি বক্তব্যের সত্যতা ধীরে ধীরে প্রমাণিত হবে। এজন্যই প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনকে বর্ণনা করেছেন এভাবে, পবিত্র কোরআন এক রত্নের ভাণ্ডার, কিন্তু অল্প সংখ্যক মানুষই আছে যারা এ সম্পর্কে অবগত। এই রত্নসমূহ কি? এই হীরাগুলো কি যা পবিত্র কোরআনে রয়েছে? প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম নিজেই এটি ব্যাখ্যা করেছেন।
जो हर एक कौम और हर एक अहले ज़बान पर रोशन हो सकता है, जिसको पेश करके हम हर एक मुल्क के आदमी को, खा हिंदी हो या पारसी या यूरोपियन या अमेरिकन या किसी और मुल्क का हो, मुल्ज़िम व साकित व लाजवाब कर सकते हैं। वो गैर महदूद मारिफ व हक़ाइक़ व अलूम हकमिया कुरानिया हैं, जो हर ज़माने में उस ज़माने की हाजत के मुवाफ़िक खुलते जाते हैं और हर एक ज़माने के ख़यालात का मुकाबला करने के लिए मुसल्लह सिपाहियों की तरह खड़े हैं। द क्लियर मिरेकल ऑफ द होली হযরত মুসিমদ আলাইহিস সালাম বলেছেন, পবিত্র কোরআনের সুস্পষ্ট এক অলৌকিকতা হলো এটি এমন এক অশেষ জ্ঞান, হিকমত ও সত্যের ভাণ্ডার যা প্রতিটি যুগের প্রয়োজন অনুযায়ী প্রকাশিত হয় এবং প্রতিটি যুগের চিন্তাধারার মোকাবেলায় সশস্ত্র সৈনিকের মতো প্রতিরোধ গড়ে তোলে। এই অলৌকিকতার দৃষ্টান্ত এমনভাবে পেশ করা যায় যে তা একজন ভারতীয়, পারস্যবাসী, ইউরোপীয় কিংবা আমেরিকান সকল সমালোচকের মুখ বন্ধ করে দিতে পারে। শুধু আমাকে বলা হয়েছে পবিত্র কোরআনের সত্যতা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে প্রমাণ করতে। কিভাবে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের দাবিকে সমর্থন করছে। আজকের তথাকথিত জ্ঞানভিত্তিক যুগ কেবল তত্ত্ব বা নিছক যুক্তি মেনে নেয় না, এটি চায় পর্যবেক্ষণ ও পরিসংখ্যানের ভিত্তিতে গড়ে ওঠা প্রমাণ, অর্থাৎ বৈজ্ঞানিক প্রমাণ। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআন তো একটি ধর্মীয় গ্রন্থ, এটি কি তবে কোনো বৈজ্ঞানিক ভিত্তিক বিশ্বকোষ? হ্যাঁ, সেটি হতেও পারে, তবে এর সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কটি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, কোরআন হচ্ছে আল্লাহর বাক্য আর বিজ্ঞান হলো আল্লাহর কাজ। এই জন্যই এই দুটির মধ্যে সামঞ্জস্য রয়েছে। অবিশ্বাস্য হলো সত্য। কোরআন মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, প্রত্নতত্ত্ব ইত্যাদি বহু বিষয়ে আলোকপাত করা হয়েছে। আমার জন্য চ্যালেঞ্জ হলো কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং কোনগুলো সময়ের সীমাবদ্ধতার কারণে বাদ দিব। আমি কোনো বিজ্ঞানী নই, বরং তা থেকে অনেক দূরের একজন মানুষ। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কোনো বৈজ্ঞানিক বক্তৃতা দিতে যাচ্ছি না। আপনাদের অনেকের মতো আমিও আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করি, এই সৃষ্টি কতটা নিখুঁত, কতটা সুবিন্যস্ত। আপনি যখন পবিত্র কোরআনের সূরা আল মুলক পড়েন, সেখানে মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে, তুমি কি এতে কোনো ত্রুটি দেখতে পাও? নোবেলজয়ী অধ্যাপক প্রফেসর আব্দুস সালাম সাহেব বলতেন, এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিখুঁত বিন্যাস পদার্থবিদদের জন্য এক বিস্ময়কর অনুভূতি। আপনারা জানেন, অধ্যাপক সালাম সাহেব স্বীকার করেছেন যে যখনই তিনি তার বৈজ্ঞানিক গবেষণায় কোনো জটিলতার মুখোমুখি হতেন, তখনই তিনি পবিত্র কোরআন থেকে অনুপ্রেরণা খুঁজতেন। বৈজ্ঞানিক হিসাব নিকাশ দেখিয়েছে গ্রহ নক্ষত্র সমূহ যে নিখুঁত দূরত্বে, সুনির্দিষ্ট ভর ও মহাকর্ষ বলের ভারসাম্যে অবস্থান করছে, সেটি সৃষ্টি করেছে এই মহাবিশ্বের এক অপূর্ব শৃঙ্খলা, যার কথা পবিত্র কোরআন বহু বছর আগে বলে দিয়েছে, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে পূর্ণ সামঞ্জস্যে। এই নিদর্শন সমূহ শুধুমাত্র আকাশে সীমাবদ্ধ নয়, বরং আমাদের চারপাশেও রয়েছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। যেমন সূরা হামিম সিজদা 54 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শিগগিরই আমরা তাদেরকে আমাদের নিদর্শন সমূহ দেখাবো দিগন্তে
এবং তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে কোরআনের সত্যতা প্রকাশ পাবে চিরন্তন পৃথিবীর বিষয়েও এবং মহাবিশ্বের বিষয়েও। যখন আপনি রাতের আকাশে তাকান তখন আপনি রাতের আকাশে তারা, চাঁদ, এমনকি খালি চোখে কিছু গ্রহও দেখতে পান। তখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন জাগে, এই সব কিছুর সূচনা কিভাবে হলো, কি ঘটেছিল, কখন হয়েছিল, যার ফলে সৃষ্টি শুরু হয়। الأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করেন এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা করেন এবং বলেন, هذا باطل سبحانك। Our হে আমাদের প্রভু, তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি। আধুনিক বিজ্ঞানীরা এখনো মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে গভীর গবেষণা করে চলেছেন। একজন রাশিয়ান পদার্থবিদ এবং একজন বেলজিয়ান মহাজাগতিক বিজ্ঞানীর কাছ থেকে সৃষ্টির সূচনা পর্ব এবং মহাবিশ্বের বিস্তারের ধারণা আসে। এরপর 1924 সালে হাবল তার টেলিস্কোপ ব্যবহার করে, আপনারা অনেকেই হয়তো বা জানেন, যেটিকে রেড শিফট বা লাল সরণ ও মহাজাগতিক বিকিরণের মাধ্যমে ব্ল্যাক হোল ও বিগ ব্যাংয়ের ধারণা দেন। আর এটি সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব, যা প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই ঘটনা ঘটেছিল। বিজ্ঞানীরা এটিও একমত যে কেউ কেউ বলেন যে এটি এর চেয়েও আগের ঘটনা। তবে বিজ্ঞানীরা একটি বিষয়ে একমত হয়েছেন যে মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, পবিত্র কোরআন 1400 বছর আগেই এই প্রক্রিয়ার বর্ণনা করেছে। السماوات والأرض كانت رتقا ففتقناهما। Do not the আল্লাহ তাআলা বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ ও পৃথিবী ছিল একটি বন্ধ সত্তা, অতঃপর আমরা তাদের বিচ্ছিন্ন করে দিলাম। কোরআন এখানে যে শব্দ যেভাবে বর্ণনা করেছে তা অত্যন্ত স্পষ্ট। যেভাবে রাতকান অর্থ একত্রিত সত্তা ও অন্ধকার, এই দুটি অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়, যা ব্ল্যাক হোলের প্রাথমিক বৈশিষ্ট্য। এরপর যে শব্দটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ফাতাকনা, এর মানে হলো হঠাৎ বিস্ফোরণ। এটি বিগ ব্যাং এর বর্ণনা। that the universe keeps on expanding. بعيد وإنا لموسعون, and the heaven we built. আল্লাহ তাআলা বলেছেন, আমরা আমাদের শক্তি দিয়ে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমরা একে সম্প্রসারিত করছি। আমি যেভাবে বলেছি যে মহাবিশ্বের সম্প্রসারণ আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য, যা কোরআন 1400 বছর আগেই ঘোষণা করেছে। যারা কসমোলজি বা মহাকাশবিদ্যা বোঝেন, তাদের জন্য এসব বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে কোরআনের সত্যতা স্পষ্টরূপে প্রতিবাদ হয়। But that was an এটি দ্ব্যর্থহীনভাবে বলা যায় যে পবিত্র কোরআনের সত্যতা বারবার প্রকাশিত হচ্ছে। একটি ঘটনা যা একবারই ঘটেছে এবং আজ থেকে কোটি কোটি বছর আগে, সেই ঘটনা কোরআনে উল্লেখ রয়েছে। আরও একটি ঘটনা যা পৃথিবীর সর্বত্র প্রতি মুহূর্তে
ঘটছে সেটিও কোরআনে আলোচিত হয়েছে, আর তা হলো একটি শিশুর সৃষ্টি ও গর্ভস্থ অবস্থার বিকাশ। আমি যে আয়াতটি এখানে উল্লেখ করব, خلقنا النطفة علقة فخلقنا العلقة علقة مضغة. Then we fashioned অতঃপর আমরা শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে রূপান্তর করলাম, অতঃপর রক্তপিণ্ডকে রূপ দিলাম মাংসপিণ্ডে। পবিত্র কোরআন নাজিল হওয়ার পর প্রায় 1000 বছরের বেশি সময় পরে বিজ্ঞানীরা আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে গর্ভাবস্থার এই ধাপগুলোর সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে যেসব বিজ্ঞানী অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক মুর। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ এখন কোরআনের বক্তব্যকে সমর্থন করছে। এখানে গুরুত্বপূর্ণ যে শব্দ সেটি হচ্ছে আলাকা। আলাকা শব্দটির 3টি অর্থ রয়েছে। একটি হলো লেজ বা যাকে যোগ বলা হয়, দ্বিতীয়টি ঝুলন্ত বস্তু এবং তৃতীয়টি রক্তপিণ্ড। আশ্চর্যের বিষয় হলো গর্ভের ভ্রূণকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপে যদি আপনি দেখেন তবে এই 3টি অর্থই তার অবস্থা বা চেহারার যথার্থ বিবরণ দেয়। আমাদের যে প্রশ্নটি করা উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পড়তে পারতেন না, লিখতে পারতেন না, তিনি এই ধাপগুলো কিভাবে জেনেছেন? সেখানে তখন সিটি স্ক্যান ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এমনকি গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিনও ছিল না যেগুলো এসব সত্য প্রকাশ করতে পারত। এগুলো শুধু সাধারণ বা অস্পষ্ট বর্ণনা নয়, বরং অত্যন্ত নির্ভুল ও চিত্রময় বিশ্লেষণ। প্রত্যাশামতো আমি আগ্রহ নিয়ে দেখলাম এ বিষয়ে প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিস সালাম কি ব্যাখ্যা দিয়েছেন। তিনি অবশ্যই এ বিষয়ে আলোকপাত করেছেন। প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, जो एक ऐसे शख्स की ज़बान से निकलें जिसकी निस्बत ये यकीन किया जाए कि इन अमूर का बयान मिन कुल्लिल वजू उसकी ताकत से बाहर हैं, यानी इन अमूर पर नज़र करने और इस शख्स के हाल पर नज़र करने से ये बात बदाहत वाज़े हो कि ना वो अमूर उसके लिए हुक्म बदीही और मशहूद का रखते हैं और ना बज़रिया नज़र और फ़िक्र के उसको हासिल हो सकते हों, और ना उसकी निस्बत अंदुल अक़ल ये गुमान जायज़ है कि उसने बज़रिया किसी दूसरे वाकिफ़कार के उन अमूर को हासिल कर लिया होगा बाय मैटर्स रिलेटिंग टू दी অদৃশ্য বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, অদৃশ্য বিষয়ে এমন বিষয়গুলোকে বোঝানো হয় যা এমন একজন ব্যক্তির মুখ থেকে উচ্চারিত হয় যার সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায় যে তার পক্ষে এসব ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ ওই ব্যক্তির অবস্থা ও পরিবেশের সঙ্গে তুলনা করে এটা স্পষ্ট হয়ে যায় যে এসব বিষয় স্বাভাবিকভাবে তার পক্ষে জানা সম্ভব নয়। এগুলো সে পর্যবেক্ষণ বা চিন্তা ভাবনার মাধ্যমে অর্জন করতে পারেনি। এমনকি এমন কারোর স্বাদ থেকেও এসব জেনে নেওয়া তার পক্ষে কল্পনাও করা যায় না যিনি এসব বিষয়ে পূর্ব পরিচিত ছিলেন। এটি এমন এক সুস্পষ্ট যুক্তি যা প্রমাণ করে যে এসব অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর পক্ষ থেকে তাকে প্রদান করা হয়েছিল। আসুন আমি আপনাদের সামনে কোরআনে বর্ণিত আরও কিছু লুকায়িত সত্য তুলে ধরি এবং আমি চাই প্রতিষ্ঠিত মসিহ মাউদ সালামের সেই পূর্বোক্ত বাণীগুলো আপনার মনে সদা জাগরক থাকুক। আল্লাহ আমাদেরকে যে গ্রহটি দান করেছেন এই পৃথিবী তা বহু আশ্চর্যে বৈশিষ্ট্যে পরিপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর পর্বতমালাকে করেছি আমরা পেরেক সদৃশ। এখানে পেরেক শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন তাঁবু খাটানোর সময় ব্যবহার করা হয়, যার একটি ক্ষুদ্র অংশ থাকে মাটির উপর কিন্তু বড় অংশ থাকে মাটির গভীরে গাঁথা। একইভাবে আজকের ভূতত্ত্ববিদরা বলেন পর্বতগুলোর গভীরে রয়েছে শিকড় বা ভিত্তি যা ভূমির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। তারা বলেন এই শিকড়গুলো 100 কিলোমিটারের বেশি গভীরে প্রসারিত থাকে এবং একে তারা পেরেক সদৃশ বলেই অভিহিত করেছেন। এই শিকড়গুলো একটি বিশেষ
ভূমিকা রয়েছে যা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর আমরা পৃথিবীতে শক্ত পাহাড় সৃষ্টি করেছি যেন তারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে না পারে। আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলো পাহাড়ের ভূমিকা ব্যাখ্যা করে। এই শিকড়গুলো পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেটকে শক্তভাবে একসাথে জড়িয়ে ধরে। আসুন عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا. And he it is আসুন আমরা মাটি থেকে সমুদ্রের দিকে চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তিনি সেই দুটি সাগরকে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি ও পানীয় জলের আর অন্যটি লবণাক্ত ও তিক্ত, আর তাদের মধ্যে এক বাধা এবং এক বড় বিভাজক রেখেছেন। এটি একটি ঘটনা যা বিভিন্ন সাগরকে নির্দেশ করে, যেখানে পানি একত্রে আসে কিন্তু অদ্ভুতভাবে এক অপরের সাথে মিশে না। মহাসাগর বিদ্যার গবেষণা দেখিয়েছে কিভাবে বিভিন্ন ঘনত্ব এবং পৃষ্ঠের টেনশন এর কারণে দুই সমুদ্রের পানি একে অপরের সাথে মিশতে এবং মিশ্রিত হতে পারে না। দুই সাগরের মধ্যে ঘনত্বের পার্থক্য ছিল, এমনকি বিভিন্ন সামুদ্রিক জীবও ছিল, এবং এই বাধাটি উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত ছিল। এখানে আমরা যার কথা বলছি তিনি মরুভূমিতে বাস করতেন এবং গুহায় ধ্যান করতেন, কিন্তু তিনি পানি ও মহাসাগরের এই ঘটনাগুলো কিভাবে প্রকাশ করেছেন? আল্লাহ পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য অসংখ্য নিয়ামত ও অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন, কিন্তু মনে হচ্ছে মানুষ সেগুলো ধ্বংস করতে চলেছে। বিজ্ঞানীরা বলেন, যদি পৃথিবীর কোনো সুরক্ষামূলক স্তর না থাকতো আমরা বাঁচতে পারতাম না। ক্ষতিকারক রশ্মির বোমা বর্ষণ জীবনকে ধ্বংস করে দিত। সূর্যের বিস্ফোরণের বিপদ, যার শক্তি 100 বিলিয়ন পারমাণবিক বোমার সমান, সেটি থেকেও আমরা সুরক্ষিত থাকছি। 1950-এর দশকে প্রথমবার একটি গম্বুজ আবিষ্কার করা হয়, যাকে ভ্যান আলেন বেল্ট বলা হয়। এটি একটি সুরক্ষামূলক স্তর। এটি সেই গম্বুজ, and we made the heavens a roof. আল্লাহ তাআলা বলেছেন, আর আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, তবুও তারা এর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। পবিত্র কোরআন অনন্য, কারণ এতে অতীতের এমন গোপন সত্যের উল্লেখ আছে যা পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ করা হয়নি। একটি ঘটনা আছে যা অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে তা আংশিক বর্ণিত হয়েছে। আমি বলতে চাই, বনি ইসরায়েলের মিশর থেকে পালিয়ে যাওয়ার ঘটনা, যেখানে তারা ফেরাউন নামের নির্দোষ শাসকের হাত থেকে মুক্তি পায়। বাইবেল সমুদ্র বিভাজনের কথা বলেছে, যা একটি অলৌকিক ঘটনা। এবং কিভাবে ফেরাউন তার সৈন্যবাহিনী সহ ডুবে যায় সেটিও উল্লেখ রয়েছে, কিন্তু বিশ্বের কাছে এটি অজানা ছিল। একটি অলৌকিক ঘটনা যা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। Now, while thou was disobedient before this, আল্লাহ তাআলা বলেছেন, এখন ফেরাউনকে বলেছেন, এখন এমন কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে। bibadanika litakuna liman khalfaka aya. So this আল্লাহ তাআলা বলেছেন, তুমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। অতএব এমন একটি ঘটনা যা কোরআন নাজিল হবার প্রায় 2000 বছর আগে সংঘটিত হয়েছিল। মিশরের রাজাদের সমাধি মরুভূমির বালুর নিচে গভীরভাবে চাপা পড়েছিল, এবং মমিফিকেশন বা মৃতদেহ সংরক্ষণের পদ্ধতি সেই সময়ের মানুষের কাছে অজানা ছিল, বিশেষ করে আরবদের কাছে। এটি কল্পনাও করা যেত না যে প্রথমত মৃতদেহ সংরক্ষিত থাকতে পারে। কোরআনের ওই ভবিষ্যদ্বাণীর 1000 বছর পর 1800 সালের দশকে মমিগুলো আবিষ্কৃত হয়। ফরেনসিক আর্কিওলজিস্টরা সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত করতে পারেন এই ফেরাউনরা ছিলেন যারা মুসা আলাইহিস সালামের সময় শাসন করতেন। পবিত্র কোরআন অনন্য,
কারণ একটি বহুল পরিচিত ঘটনা সম্পূর্ণরূপে এতে বর্ণিত হয়েছে। এটি পবিত্র কোরআনের সত্যতা নির্দেশ করে। এই মমিগুলো মিশরের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে, এবং আপনি যদি মমিগুলো দেখতে যান আপনার অবশ্যই যাওয়া উচিত। তবে আপনি নিজেই ফেরাউনকে দিয়ে আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতির সাক্ষী হবেন। শুধু পবিত্র কোরআনের সত্যতা প্রমাণের জন্য বৈজ্ঞানিক আবিষ্কারের তালিকা দীর্ঘ, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে আমি আরও অনেক কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছেন। তবে একটি বিষয় আমি উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলেছেন তাদের চামড়া তাদের কাজের সাক্ষী দেবে। এটি মূলত কিয়ামতের দিনের কথা নির্দেশ করে। তবে কোরআনের গভীরতা এতই বিস্তৃত যে এতে আরও গভীর অর্থ নিহিত রয়েছে। আমাদের চামড়া শরীরের সবচেয়ে বড় অঙ্গ, কিন্তু এর তো কোনো জিহ্বা নেই, তাহলে কিভাবে এটি সাক্ষ্য দিতে পারে? সাক্ষ্য প্রদান যে কোনো বিবাদের সত্যতা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন যা পূর্বাভাস দিয়েছিল তা তখনকার বিশ্বের জন্য অজানা ছিল। চামড়া কিভাবে কথা বলে? আমাদের আঙুলে থাকা নিদর্শন বা ফিঙ্গারপ্রিন্ট প্রতিটি মানুষের জন্য অনন্য, এবং বিংশ শতাব্দীতে এটি প্রথমবার ব্যবহৃত হয়। চামড়া সত্যি কথা বলেছিল, এটি প্রকাশ করেছিল তারা কি করছিল। এখন এটি আরও এক ধাপ এগিয়ে গেছে। চামড়ার ডিএনএ থেকে আরও কিছু তথ্য জানা যায়, যেমন কোনো ব্যক্তির পরিচয়, এমনকি তার মাদক ব্যবহার ইত্যাদি সম্পর্কে, এমনকি যারা কফি পান করেন তাদের কথাও প্রকাশ পায়। আপনি যদি আমার আগের কথা খেয়াল করেন যে প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিস সালাম যা বলেছেন এগুলো কোরআনে উল্লেখিত সেই গোপন সত্য, সেই অদৃশ্য বিষয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অন্য কারো কাছ থেকে এগুলো জানা সম্ভব ছিল না। আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার এখন এসব উদ্ঘাটন করেছে, যা পবিত্র কোরআনের সত্যতার নিঃসন্দেহ প্রমাণ। পবিত্র কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক, যা আমাদের হুজুর এই বর্তমান জলসার জন্য থিম নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনের মানুষের মুক্তি নিহিত। আল্লাহ তাআলা বলেছেন সবাই মিলে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। এই রজ্জুর আরেকটি প্রকাশ আমাদের মাঝে খিলাফতের মাধ্যমে। আমাদের খলিফা আমাদের এবং গোটা মানব জাতিকে পথ দেখাতে কষ্ট করেন, আমাদের স্মরণ করিয়ে দেন আমাদের স্রষ্টার সাথে সেই সংযোগ তৈরি করতে। এখানেই মুক্তি নিহিত। আমাদের ঈমান গতকালকের তার জলসার বক্তৃতায় আমাদেরকে স্মরণ করিয়ে দেন এই বিষয়টি। এই দায়িত্ব আমাদের কাঁধে বর্তায়, এটি একটি গুরু দায়িত্ব। আমি আপনাদের জন্য প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিস সালামের তোমরা সাবধান থাকো এবং কোরআনের শিক্ষার বিরুদ্ধে একটা পদক্ষেপও নেবে না। আমি সত্য করে তোমাদেরকে বলছি, যে ব্যক্তি কোরআনের 700 নির্দেশের মাঝে একটি ছোট নির্দেশকেও উপেক্ষা করে, সে মুক্তির দ্বার নিজ হাতে নিজের জন্য রুদ্ধ করে দেয়। প্রকৃত এবং কামেল পরিপূর্ণ মুক্তির পথ কোরআনে উন্মোচন করেছে, বাকি সবকিছু হলো ছায়া। তাই কোরআনকে গভীর প্রণিধানের সাথে পড়ো এবং এতে গভীরভাবে ভালোবাসো, এমন ভালোবাসা যা তোমরা কাউকে প্রদর্শন করনি। কেননা খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সকল প্রকার কল্যাণ কোরআনে নিহিত। এ কথাই সত্য। পরিতাপ আক্ষেপ তাদের জন্য যারা অন্য কিছুকে কোরআনের উপর প্রাধান্য দেয়।
তোমাদের সকল সাফল্য, হযরত মসিহ মাউদ ইসলাম আমাদেরকে বলছেন তোমাদের সকল সাফল্য এবং মুক্তির উৎস হলো কোরআন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ক্রিস্টিয়ানের পুস্তকে বলেছেন, সবসময় সতর্ক থাকো এবং একটি পদক্ষেপও নিও না যা আল্লাহ পাকের শিক্ষা এবং কোরআনের নির্দেশের বিরুদ্ধে যায়। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ কোরআনের 700 নির্দেশের মধ্যে একটিও বর্জন করে, সে নিজের জন্য মুক্তির দরজা বন্ধ করে ফেলে। কোরআনের সত্য ও পরিপূর্ণ মুক্তির পথ খুলে দিয়েছে এবং বাকিটা তার প্রতিবিম্ব মাত্র। তাই কোরআন মনোযোগ সহকারে অধ্যয়ন করো এবং এটিকে অন্য কিছুর চেয়ে ভালোবাসো। যেমন আল্লাহ আমাকে বলেছেন, সকল মহৎ কিছু কোরআনে রয়েছে, এটি সম্পূর্ণ সত্য। যারা কোরআনের চেয়ে অন্য কিছুকে পছন্দ করে তাদের প্রতি দয়া করা উচিত। তোমাদের সমস্ত সমৃদ্ধি ও মুক্তির মূল উৎস হল পবিত্র কোরআন। তোমাদের এমন কোনো ধর্মীয় প্রয়োজন নেই যা পবিত্র কোরআন দ্বারা পূরণ হয় না। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এটি মেনে চলার তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র কোরআনের দিকে ফিরে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। नारे तकबीर। हजरत मोहम्मद मुस्तफ़ा इस्लाम अहमदियत गुलाम अहमद की खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीह खामिस। नारे तकबीर। जज़ाकल्लाह।